সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান সেরে একদম চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্নার জোগাড় করতে। কেটে নিচ্ছি আলু, পেঁয়াজ, অন্যান্য সবজি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ইতি অ্যান্ড ওয়েসিস লাইফলাইনে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকের পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সকালবেলায় আজকে সেরকমভাবে টিফিন বলতে আজকে চাউমিন বানিয়েছিলাম, আর মেয়ে পড়তে গেছে সকালবেলায়। আর এখন রান্না করছি কি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো, আজকে মাটন রান্না হবে। তার জন্য এখানে আদা রসুন বাটা রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি। আর এটা চাটনির জন্য কেটে রেখেছি। আর এখানটায় বসিয়ে দিয়েছি আলু ভাজা। ভাতটা ফুটেছে বলে গ্যাসটা অফ রেখে। তো আজকে ঠিক করেছি একদম সিম্পলভাবে রান্না করব। তো হাজব্যান্ডকে, শাশুড়িকে বলেছিলাম যে ফ্রাইড রাইস খাবে, বিরিয়ানি খাবে না পোলাও খাবে, কি খাবে বলো, সেটাই বানাবো। তো ওরা এক কথায় বলে দিল, না মাটন যখন হচ্ছে তাহলে সাদা ভাত, আর কিচ্ছু লাগবে না। মাটনটা রান্না করব। দেখি আমি রান্না করি না, শাশুড়ি মা রান্না করে, তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডালটা আগের থেকেই আমার রেডি হয়ে গেছিলো। তো এখন আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি আর চাটনিটাও করে নিচ্ছি। তো এই মাটনটার মধ্যে না আমি আদা রসুন, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। এখন কিছুক্ষণ মানে মোটামুটি 15-20 মিনিট রেখে তারপরে এটাকে কষাবো ভালো করে। এদিকে আমার চাটনিটাও মোটামুটি হয়ে এসছে, নামিয়ে নেবো চাটনিটা। মাংসের আলুগুলোকে একটু বড় সাইজের করেই আজকে কেটে নিয়েছি। তো কড়ার মধ্যে প্রথমে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ডিপ ফ্রাই করে নেব, তারপরে মাটনটাকে ভালো করে কষাবো। তো আমি প্রথমে কড়ার মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, তারপরে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তারপরে ওই ম্যারিনেট করা মাটনটাকে আমি দিয়ে ভালো করে কষাচ্ছি। তো আমি একটু ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। তো ভালো করে যখন তেল ছেড়ে এসছে তারপরে আমি কিন্তু গরম জল অ্যাড করেছি। আর আলুগুলো যেহেতু একটু বড় সাইজের, তার জন্য আলুগুলোকে আমি সিটি মেরে নিয়েছিলাম, কুকারে ভেজে সিটি মেরে নিয়েছিলাম। তারপরে ওই আলুর যে জলটা, ওই জলটা আমি আর ফেলিনি। আর এখানে আমি মাটনের গ্রেভি হিসাবে ওই জলটাকেই ইউজ করেছি। তো ভালো করে মাটনটা একদম তেল ছাড়া হয়ে আসলে তারপরেই আমি কিন্তু ওই জলটা, এখানে গরম জলটা এখানে অ্যাড করে নিয়েছিলাম আর কি। আর ভালো করে মাটনটাকে কষিয়েছি। আর মাটন যত কষানো হবে ততই বেশি টেস্টি হবে। তো এটা অ্যাকচুয়ালি রেয়াজি না। তো এখানটায় রেয়াজিটা, যেহেতু আমার হাজব্যান্ডের কোলেস্টেরল, সেহেতু রেয়াজি খাসিটা খাওয়া নিষেধ। তার জন্য মাটনটাকে দেশি আর কি নিয়ে এসেছিলো এটা। তারপরে মাটনটাকে ভালো করে রেডি করে শাশুড়ি মায়ের জন্য একটা তুলে নিয়েছি। তারপরে প্রপার খাবার দাবার পুরো রেডি করে নিয়েছি। তো এখন সবার জন্য মাটন, তারপরে ডাল, চাটনি বাটি বাটি করে তুলে রেখে দিচ্ছি। এবারে টেবিলটা আমি গুছিয়ে ফেলবো, তারপরে সবাইকে ডাকবো খাওয়ার জন্য। আর ভাতটাকেও একদম রেডি করে টেবিলে বেড়ে রাখবো। এখানে আমি টেবিলটা একদম গুছিয়ে ফেলেছি, খাবার দাবার একদম পুরো রেডি করে নিয়েছি। তো সবাইকে খাওয়ার জন্য এখন ডেকেও নেব। তো প্রথমে আমার শাশুড়ি মা খেতে বসে গেছে, তারপরে আমার হাজব্যান্ড, মেয়ে পরে আসলো। তা আমাকে বলল যে তুই আমার সাথে বসে যা। আমি বললাম না, আগে তোমরা খেয়ে নাও, তারপরে আমি পরে বসছি। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো এখন একটুখানি ঠান্ডা খাবো। তো আমার কাকা শ্বশুর এনে দিয়েছে আজকে পয়লা বৈশাখ যেহেতু, মিষ্টি ঠান্ডা এনে দিয়েছে। তো মিষ্টিটা এখন আর খেলাম না, বললো সবাই রাতে খাবে। তার জন্য খাওয়া দাওয়ার পরে এখন স্প্রাইটটা ভাগ করছি সবার জন্য। তো সবাই মিলে খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট নেব। আর আজকের যেহেতু পয়লা বৈশাখ, তো প্রত্যেকটা বাড়িতেই খাওয়া দাওয়া একটু বেশি হবে। তো তার জন্য বিশেষ করে মাটন খেলে একটু স্প্রাইট আমাদের লাগে, জানি না কেন, সবাই বলে যে একটু ঠান্ডা খেলে হজমটা একটু ভালো হয়। তো চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়, একটু রেডিও হয়ে নিয়েছি। তো এখন যাব হালখাতা করতে। আর মেয়ে গেছিলো ওর বাবার সাথে একটু দোকানে, এনেছে চিকেন মোমো, এখন এটা বসে খাবে। তো আমি বললাম যে চল আমার সাথে হালখাতায় যাবি। তো বললো যে মা তুমি যাও, একদম তো পাশে, আমি বাড়িতেই আছি, তুমি তো এক্ষুনি চলে আসবে। আমি বললাম ঠিক। একদম আমাদের বাড়ির পাশে 2 মিনিটের ডিস্টেন্সে দুখানা সোনার দোকান। তো সেখানে হালখাতা করে তারপরে বাড়ি ফিরলাম। আর যেখানেই আজকে যাচ্ছি সেখানেই হাতের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিচ্ছে। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে দিয়ে চলে আসলাম। তো ফ্রেন্ডস, চলে আসলাম হালখাতা করে। তো দেখি কি দিয়েছে।
তো দেখো একটা শনপাপড়ির প্যাকেট, সঙ্গে এই একটা ব্যাগ। আর এই ব্যাগটার মধ্যে কি কি আছে দেখো। এইটা তো এটা কি কি দিয়েছে, একটা ভুজিয়ার প্যাকেট, একটা কেকের প্যাকেট, আর একটা মিষ্টির প্যাকেট। তো কেমন লাগলো ফ্রেন্ডস আজকের ব্লগটা প্লিজ জানিও, প্লিজ কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বাই, গুড নাইট।